আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আর আজকে নিয়ে এসেছি আমি নরসিংদীর বিখ্যাত ঝিনুক পিঠা। তো এই পিঠাটিকে অনেকে কিন্তু শামুক পিঠা বলে থাকেন বা অনেকে এটাকে চিরুনি পিঠা বলে থাকে। তো আমরা শামুক পিঠা এবং ঝিনুক পিঠা, চিরুনি পিঠা তিনটা নামেই কিন্তু চিনি। তো এই পিঠাটি দেখতে যতটা সুন্দর এবং অনেক নরম, মুখে দেওয়ার সাথে সাথেই মিলে যায়। তো আমি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়েছি। ভিডিওটা একটু লম্বা হয়েছে কারণ আমি A to Z প্রসেসিংটা দেখিয়েছি। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা যে বেল আইকনটা থাকবে সেটা ক্লিক করে দিবেন এমন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তো কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল রেসিপিতে। আমি কিভাবে তৈরি করছি এই পিঠাটি। প্রথমে আমি পিঠার ডোটা তৈরি করে নিব। তো এই জন্য এখানে একটা প্যান বসিয়ে দিলাম। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কেজি পরিমাণ পানি। আর আমি 1 কেজি পরিমাণ চালের গুঁড়ার পিঠা তৈরি করব। তো আমার চালের গুঁড়োটা শুকনো ছিল, তো এই জন্য আমি 1/2 কেজি পরিমাণ পানি দিয়েছি। তো তারপরে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে এখানে অল্প একটু তেল দিয়ে দিব। তো সয়াবিন তেলটা দিয়েছি। এতে করে ডোটা কিন্তু সফট হবে। তো যখন পানিটা আমাদের বলক উঠে যাবে তখন আমি এখানে চালের গুঁড়াটা দিয়ে দিব। আর এখানে আমি শুকনো চালের গুঁড়াটা দিচ্ছি। তো আপনারা যদি ভেজা চালের গুঁড়াটা দেন সেক্ষেত্রে কিন্তু পানির পরিমাণটা কম দিবেন। তো আমি এখন ঢেকে দিব 5 মিনিটের জন্য। আর চুলার আঁচটা কিন্তু একদম লোতে রাখবো, এতে করে কিন্তু চালটা সেদ্ধ হয়ে যাবে। তো 5 মিনিট পর ফিরে আসলাম। তো আমি এখন একটু নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব। আর মিশিয়ে আমি এটাকে আরও 5 মিনিটের জন্য চুলাটা নিভিয়ে তারপর ঢেকে রেখে দিব। ফিরে আসবো 5 মিনিট পর। আর আপনার ডোটা যদি যত বেশি ভালো হবে পিঠাগুলো কিন্তু দেখতে ততটাই ভালো হবে এবং নরম হবে। তো খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ করে নিতে হবে, এতে করে পিঠার শেপটা কিন্তু খুব সুন্দর আসবে। তো চালটা আমি এখন ময়ান করে নিব। তো আমি একটু গরম পানি নিয়েছি। তো আমার যদি প্রয়োজন হয় তাহলে আমি পানিটা দেব অল্প অল্প করে এবং এই চালের গুঁড়াটাকে আমি একটা ডোতে পরিণত করব। আর যত ভালোভাবে ময়ান করবেন বা সফট করে নেবেন ডোটা, আপনাদের পিঠাটা কিন্তু তত সুন্দর হবে। তো হাত দিয়ে চেপে চেপে আমি একটা ডোয়ে পরিণত করে নিলাম। আর এটা কিন্তু নরমও হবে না এবং শক্ত হবে না ডোটা, এমন একটা পর্যায়ে রাখতে হবে। যদি নরম হয়ে যায় তাহলে কিন্তু পিঠার যে শেপ সেটা হবে না, শক্ত হলে কিন্তু বানাতে কষ্ট হবে। তো দেখতে পাচ্ছেন আমি কেমন করেছি, একদম সফট একটা ডো। তো এখন একটা কিচেন টাওয়াল ভিজিয়ে রেখে তারপরে আমি এটাকে ঢেকে রেখে দিব, ড্রাই আউট যেন না হয়ে যায়। তো এদিকে চলে আসলাম আমি পিঠাগুলো তৈরি করার জন্য। তো এই জন্য আমি এখানে 2টা চিরুনি নিয়েছি। পিঠাটা তৈরি করার জন্য আমাদের চিরুনি প্রয়োজন হবে, আর এগুলোকে আমি নতুন চিরুনি কিনে এনেছি। আপনারা যদি পুরাতন চিরুনি ইউজ করতে চান সেক্ষেত্রে গরম পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিন। চিরুনিগুলোর মধ্যে আমি অল্প একটু তেল ব্রাশ করে নিলাম, এতে করে কিন্তু পিঠাটা খুব দ্রুত উঠে আসবে, চিরুনির সাথে লেগে যাবে না। তো এখন আমি পিঠাটি তৈরি করব, এজন্য অল্প একটু ডো নিব। তো আপনারা চাইলে কিন্তু ছোট বড় করতে পারবেন। তো তবে আমি মাঝারি সাইজের একটা পিঠা তৈরি করব। এই সাইজের পিঠাগুলো কিন্তু বেশ ভালো লাগে। তো আমি এই ডোটাকে একটু গোল শেপ দিয়ে নেব। আর খুব ভালোভাবে ময়ান করে নিতে হবে, এতে করে পিঠাটা সুন্দর হবে। তো আমি একটা গোল শেপ দিয়ে নেব। গোল হয়ে গিয়েছে। এখন 2 হাতুড় তালুর মাধ্যমে আমি একটা পিঠার শেপ দিব। তো আমি উপরটা একটু মোটা রাখবো এবং নিচটা কিন্তু একটু চিকন করে নিচ্ছি। আসলে আমি কিভাবে বোঝাবো আপনারা দেখে বুঝে নেবেন যে আমি কেমন শেপ দিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু ছোট বড় করতে পারবেন বা পুরোটা কিন্তু এমন মোটা রেখে কিন্তু পিঠাটা তৈরি করতে পারবেন। তো আমি একটা চিরুনির মধ্যে এই ডোটা রাখলাম, রাখার পর আরেকটা দিয়ে কিন্তু চাপ দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন ইজিলি কিন্তু উঠে আসছে, পিঠাটা কিন্তু হয়ে গিয়েছে। আর চিরুনির সাইজটা কিন্তু দেখুন, দাঁতগুলো কিন্তু একটু মোটা মোটা। তো মোটা মোটা নেবেন, এতে করে পিঠাটা কিন্তু নরম হবে। তো আমি আবারও আরেকটা পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আসলে আমি বোঝাতে পারবো না, আপনারা একটু বুঝে নেবেন যে আমি কিভাবে করছি। তো চিরুনির মধ্যে আমি রাখবো, তারপরে আমি কিন্তু এক সাইড থেকে চাপ দিব এবং এতে করে কিন্তু পিঠাটা খুব সহজে উঠে আসবে এবং এটা কিন্তু একটা পিঠায় পরিণত হবে। একটু ফলো করুন আপনারা আমি কিভাবে করেছি।
এভাবে করে আমি সবগুলো পিঠা বানাবো। তো আমার অর্ধেক পিঠা বানানো হয়েছে। তো আপনারা একটু ফলো করুন। আমি পিঠাগুলো কিন্তু ঢেকে রাখছি, আর ঢেকে রাখতে হবে, না হলে কিন্তু পিঠাগুলো ফেটে যাবে। যেহেতু আমার অর্ধেক পিঠা বানানো হয়ে গিয়েছে, তো এখন আমি চুলায় কিন্তু তেল বসিয়ে দিয়েছি। তো তেলটা যখন গরম হয়ে যাবে তখন কিন্তু আমি পিঠাগুলো ভেজে নেব। তো পিঠাটা কিন্তু ডুবো তেলে ভাজতে হবে, আপনারা যে কোনো কড়াইতে কিন্তু ডুবো তেলে ভেজে নেবেন। তো আমি একটু তেলটা চেক করে নিচ্ছি যে তেলটা কি হয়েছে কিনা, পিঠা দেওয়ার কি অনুযায়ী হয়েছে কিনা। তো একটুখানি আমি দিয়ে দিলাম, আর দেখতে পাচ্ছেন নিচ থেকে কিন্তু উপরে উঠে এসেছে এবং বুদবুদ কিন্তু উঠছে। তো আমি এখন এটা উঠিয়ে ফেলে দেব। এটা রাখলে কিন্তু দেখা যায় ছিটে যাবে, ছিটবে, এতে করে সমস্যা হতে পারে। তো আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি, আর পিঠাগুলো দেওয়ার সাথে সাথে একটু ফলো করুন, একদম তেলগুলো কিন্তু উপরে উঠে আসছে। তো মাঝে মধ্যে কিন্তু নেড়ে চেড়ে আমি পিঠাগুলো ভাজবো, আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখবো। হাইতে রাখলে কিন্তু উপরটা তাড়াতাড়ি কালার হয়ে যাবে এবং ভেতরটা কিন্তু হবে না। আমাদের কিন্তু প্রথমেই কিন্তু পিঠাটা পুরোপুরি ভাজতে হবে, যেমন ভেতরটা শক্ত হবে এবং উপরটাও শক্ত হবে, মুচমুচে হবে। মিনিট 5 পর কিন্তু আমার পিঠাগুলো হয়ে গিয়েছে এবং একটু ব্রাউন একটা কালার হয়েছে। পিঠার ভেতরটা কিন্তু হয়েছে, মুচমুচে হয়েছে। তো এর চেয়ে বেশি কালার করতে গেলে কিন্তু পিঠাগুলো দেখতে ভালো লাগবে না এবং খেতেও কিন্তু তেতো তেতো লাগবে। তো একটু ফলো করুন আমি কেমন অবস্থায় কিন্তু নামিয়েছি। আমি কিন্তু একটু ব্রাউন হয়েছে তখন কিন্তু আমি নামিয়ে নিয়েছি। তো পিঠা একটা ভেঙে দেখবেন যে ভেতরটা কিন্তু হয়েছে কিনা, ভেতরটা পর্যন্ত কিন্তু হতে হবে, না হলে কিন্তু পিঠাগুলো শক্ত হবে যখন আপনারা শিরার মধ্যে ডুবাবেন। তো এভাবে করে সবগুলো পিঠা আমি ভাজবো। আর পিঠাটা কিন্তু আপনারা চাইলে সাথে সাথেও শিরার মধ্যে ডুবাতে পারবেন, তবে এতে করে কিন্তু ফল ভালো আসে না, একটু শক্ত শক্ত হয়। আপনারা যদি 3-4 দিন পর ভেজে খান তাহলে কিন্তু পিঠাগুলো বেশ মুচমুচে হয়। তো সবগুলো পিঠা হয়ে গিয়েছে, তো আমি 7 দিন পর পিঠাগুলোকে ভাজবো। আর পিঠাগুলোর কালারটা দেখুন খুবই সুন্দর হয়েছে কিন্তু। তো ফিরে আসলাম 7 দিন পর। তো এখানে আমি একটা চুলায় পাতিল বসিয়ে দিলাম। তো এখানে আমি পানি দিয়ে দিব 1 কাপ পরিমাণ। তো দেওয়ার পর তারপর এখানে গুড় দিয়ে দিচ্ছি আমি আধা কেজি। আপনারা চাইলে কিন্তু চিনির শিরাও দিতে পারেন, তবে আমার কাছে গুড় দিয়ে করলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো এই গুড়গুলো আমি দিয়ে দিচ্ছি এবং জাল করে এটাকে ঘন একটা শিরায় পরিণত করব এবং দেখিয়ে দিব আপনারা কেমন অবস্থায় নামিয়ে নেবেন। তো চুলার জালটা কিন্তু আমি জ্বালিয়ে দিয়েছি। তো ফিরে আসবো 5 মিনিট পর। 5 মিনিটে কিন্তু এই শিরাটা কিন্তু হয়ে যাবে। তো গলে গিয়েছে কিন্তু এবং 5 মিনিট হয়ে গিয়েছে এবং এই শিরাটা কিন্তু ঘন হয়ে গিয়েছে। তো আমি আরও কিছুক্ষণ জাল করব, জাল করে তারপর চেক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো শিরাটা যখন হাতে নেবেন তখন একটা তার তার একটা সুতা সুতা ভাব আসবে। যখন সুতা সুতা হবে তখন বুঝে নিতে হবে যে আমাদের শিরাটা হয়ে গিয়েছে, এবং ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা আরও ঘন হয়ে যাবে। তো এই অবস্থায় কিন্তু আমি চুলার জালটা নিভিয়ে দিব। তো এইদিকে কিন্তু আমি তেল বসিয়ে দিয়েছিলাম আরেকটা চুলায়। তো আমি এখন কয়েকটা পিঠা দিয়ে দিচ্ছি, দেওয়ার পর চেক করছি হয়েছে কিনা তেলটা। তো তেলটা কিন্তু হয়েছে, পিঠাটা দেওয়ার পর কিন্তু বুদবুদ উঠছে। আর বেশি গরম অবস্থায় কিন্তু দেওয়া যাবে না, তাহলে পিঠা কিন্তু পুড়ে যাবে। আর পিঠাগুলো কিন্তু ভাজা ছিল, তো আমি কিন্তু বেশি ভাজবো না, এটা মিনিট 2 আমি ভেজে নেব এবং চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু লোতে রেখে তারপর আমি ভাজবো। আর পিঠাগুলো কিন্তু আগে যে ভেজেছিলাম তখনই কিন্তু আমি পুরোপুরি ভেজে নিয়েছি। এটা জাস্ট একটু আমি গরম করে নেব এবং আমি শিরার মধ্যে দেব, এতে করে পিঠাটা সফট হবে। আর এই পিঠাগুলো কিন্তু আপনারা 6 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এতে করে কিন্তু মাঝে মধ্যে একটু রোদ্রে দিবেন, তাহলেই হবে। আর আমার পিঠাগুলো এতটাই সফট হয়েছিল যে আমি তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু ভেঙে যাচ্ছিল, এতটা নরম হয়েছে। তো আমার রেসিপিটা ফলো করে আপনারা কিন্তু তৈরি করতে পারেন বাসায় এই মজাদার পিঠাটি। আর অনেকের পিঠা কিন্তু অনেক শক্ত হয়ে যায়, তো আমি যে প্রসেসটা করেছি, যেভাবে করেছি সেভাবে আপনারা যদি তৈরি করেন তাহলে পিঠা কিন্তু একদমই শক্ত হবে না, মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে। তো চিনি শিরাটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে, আর পুরোটা ঠান্ডা করা যাবে না, হালকা গরম থাকা অবস্থায় কিন্তু আমি চিনি শিরাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমি এটা মিনিট 2 আমি আবারও এটা ভিজিয়ে রাখবো যেন শিরাটা খুব ভালোভাবে ভেতরে ঢুকে যায়। তো আপনারা যারা মিষ্টি খেতে পছন্দ না করেন তারা কিন্তু শিরাতে না দিয়েও কিন্তু আপনারা এমনিতে খেতে পারেন। তো আমার কাছে দুইভাবেই ভালো লাগে। তো আমি আবারও কিন্তু দিয়ে দিচ্ছি পিঠাগুলো, দিয়ে আমি আবারও মিনিট খানেক ভেজে নেব। তো পিঠাগুলো এতটাই সফট হয়েছে দেখুন, অনেক পিঠা কিন্তু ভেঙে গিয়েছে। তো আমি এখন পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি, আমি মিনিট 2 রেখেছিলাম।
আর একটা স্ট্যান্ডারে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এতে করে কিন্তু যে এক্সট্রা যে শিরাটা থাকবে সেটা কিন্তু পড়ে যাবে। বেশি শিরা থাকলে কিন্তু ভালো লাগে না। তো এইভাবে করে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। যে কোনো অনুষ্ঠানে কিন্তু তৈরি করতে পারেন এই মজাদার পিঠাটি, এবং বাসায় যদি মেহমান আসে তাহলে পরিবেশন করতে পারেন এই মজাদার পিঠাটি। এতে করে কিন্তু অতিথি খুবই খুশি হবে। আর এই পিঠাটি ভীষণ মজার। আপনারা যদি বাসায় তৈরি না করে খান তাহলে কিন্তু বুঝতেই পারবেন না যে কতটা মজার। তো সবগুলো পিঠা আমার ভাজা হয়েছে, এবং যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটা ভেঙে দেখাচ্ছি। स्टोरी के जरिए सुनते हैं या कोई হাত দিয়ে ধরার अलग সাথে সাথেই কিন্তু सेंटेंस পিঠাগুলো सुनाते हैं ভেঙে तो हमें যাচ্ছে। लगता है कि हाँ वाकई ये चीज़ें वाकई খুবই সফট इतना এবং सही মজার পিঠা। তো পিঠার কালারটা দেখে বুঝতে পারছেন আমার কাছে বেশ ভালো লাগে খেতে। আসছে ঈদে কিন্তু তৈরি করে খেতে পারেন এই মজাদার পিঠাটি। তো নরসিংদীর বিখ্যাত এই ঝিনুক পিঠা আমি আপনাদের মাঝে খুব সহজভাবে তুলে ধরার চেষ্টা করেছি। তো এইভাবে কিন্তু আপনারা তৈরি করে ये খেতে चीज़ें পারেন এই वाकई মজাদার পিঠাটি। बिल्कुल सही আর है। আপনারা যদি मैंने বাসায় তৈরি मैं করে না आपको খান शेयर তাহলে करूँ বুঝতেই পারবেন না। ভীষণ মজার, এবং মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু ভেঙে যাবে। অনেকের কিন্তু কমপ্লেন থাকে পিঠাগুলো শক্ত হয়। তো আমার রেসিপিটা ফলো করে আপনারাও তৈরি করবেন। আশা করছি আপনারা ব্যর্থ হবেন না, প্রথমবারই সাকসেস হয়ে যাবেন। তো এতক্ষণ থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। কারো কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।